নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে চলে আসছি একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, প্রতিদিন রান্না বান্না দেখায়, আজকে দেখাবো একবারে কোনো ঝামেলা ছাড়াই। আর একটা আলুর চপ করে দেখাবো। এই আলুটা সিদ্ধ করতে হবে না, কোনো সিদ্ধ ঝামেলা ছাড়াই, একবারে মানে খুব জলদি করে হয়ে যাবে। খুব টেস্টিও লাগে বন্ধুরা, দেখলে পরে মন ভরে যাবে, খেতে তো আরও দুর্দান্ত হয়। তাই দেখতে থাকো, কোনো ঝামেলা ছাড়াই আমি চপটা তৈরি করব। আর বন্ধুরা, এরকম আলু নিয়ে নিয়েছি। এর থেকে বড় সাইজের আলু হলে হয়, কিন্তু এর থেকে বড় সাইজের আলু আমার কাছে নাই। এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে চপ করব। দেখতে থাকো। বেসনটা এখানে চেলে নিব। 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে এইভাবে চেলে না নিলে এই যে দলা পাকা থাকে, এগুলো ফেলে দিতে হয়, এগুলো থাকলে ভালো হবে না। দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, যে ছোটো বাটির 1 বাটি দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কম দিব বন্ধুরা, তাহলে খুব মুচমুচে হবে। অল্প একটু দেখো, 1 ছিটাক দিয়ে দিচ্ছি খাবার ছোটা, এটা দিলে কিন্তু খুব সুন্দর ফুলবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, এই যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে টেস্টি লাগবে বন্ধুরা। এই যে দিয়ে এখন মিশিয়ে, এই যে বন্ধুরা সব শেষে দিয়ে দিচ্ছি এই যে লবণ, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা। এখন জল দিয়ে ফাটিয়ে নেব ভালো করে, অল্প অল্প করে জল দিব। একসঙ্গে জল দিলে বেশি নরম হয়ে যেতে পারে আর দলা পাকা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প জল দিব আর মাখাবো। বন্ধুরা, ফাটানো যত ভালো হবে তত কিন্তু চপটা সুন্দর হবে। এই যে বন্ধুরা, এখানে আদা, একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো। বন্ধুরা, ঢেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ছুলে নিয়ে নিয়েছি, এখন আমি একটু কেটে নেব। বেশি মোটা করে কাটবো না, তাহলে আবার বেশি সিদ্ধ হবে না। বেশি মোটা কাটলে এই দেখো এরকমভাবে কেটে নিয়েছি, সিদ্ধ হবে না বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে কেটেছি। এইভাবে কেটে নিতে হবে। আমি যে আলু দুটো কেটে নিয়েছি, এইভাবে 3-4 বার ধুয়ে নেব। এই যে বন্ধুরা, ধুয়ে নিয়েছি, এখন একটু লবণ মাখিয়ে নিব, তাহলে আলুটা নরম হয়ে যাবে আর ভাজলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই ছাকনাটায় এইভাবে রেখে দেবো, তাহলে আলুতে থেকে যে জলটা বেরাবে এখান থেকে, যে মানে ছেঁকে যাবে, জলটা বেরিয়ে যাবে। এইভাবে রাখলে পুরো তেলটা গরম হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2 চামচ তেল এর মধ্যে দিয়ে দেবো। তেলটা দিলে চপটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে দিয়ে, আর এই ব্যাটারটা কিন্তু কিভাবে বুঝতে পারবে তোমরা বন্ধুরা, এভাবে একটা আঙুল নেবে, আঙুল নিয়ে দেখবে উপর দিয়ে যে একটা লেয়ার পড়ে যাচ্ছে, তাহলে বুঝবে একবার ঠিকঠাক আছে ব্যাটারটা। এভাবে দিলে তাহলে কিন্তু একবার চপটা সুন্দর ভাজা হবে। কত সুন্দর দেখো বন্ধুরা, কত ফুলছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু দারুণ।
এই দেখো বন্ধুরা আমার চপগুলো হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা, ফুলে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। আর সবাইকে দিয়ে দিব খেতে, খেয়ে জানাবে। এটা খেয়ে দেখি তোমাদের। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলে, দিয়ে একটু ভরিয়ে খেলে এটা বাড়ির সস। কি মুসমুসে হয়েছে বন্ধুরা, দেখো দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, দারুণ। আর একটু পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়েছি না, তার জন্য আরো টেস্টি লাগতেছে, ঝাল ঝাল এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে না বন্ধুরা, দারুণ লাগতেছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, একবারে কম ঝামেলায়, সিদ্ধ করতে হবে না কিছু না, কম ঝামেলায় কত সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।